গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যে বাসি কাজকর্ম ছিল সেগুলো করে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর এর আগে আমার হাজব্যান্ড কিন্তু সমস্ত ফুল আর তুলসী পাতা তুলে দিয়েছে, আর আমি শুধু এসেই পুজো করতে বসে গেছি। কারণ কি, আমার ঘর মোছা বাসন মাজা অনেকটা আগেই হয়ে গেছিলো। আর এই দেখুন, আমি যাচ্ছি এখন ছাদে। আর হচ্ছে ওই একটা ঝুড়ির ভেতরে নিয়ে নিয়েছি বাতাসা আর তুলসী পাতা, আর হচ্ছে একটা ধূপকাঠি নিয়ে যাচ্ছি হচ্ছে ছাদে তুলসী তলায় পুজো দেবো। আর আজকে সমস্ত ফুলগুলোই আমার হাজব্যান্ড তুলেছে ছাদে। তারপরে আপনার হচ্ছে নিচেই আমার উঠানে যেই টগর ফুলটা আছে ফুল গাছটা, সেই ফুল গাছ থেকে ফুল তুলেছে, বেশ অনেকটা ফুলই হয়েছে। আর তুলসী পাতা, হ্যাঁ, যেহেতু আজকে বুধবার তুলসী পাতা তোলা যাবে, তাই উনি তুলসী পাতাও তুলেছে। তারপর আমি পুজোটা দেওয়ার পর তারপরে আমার জন্য লুচি এনেছিল, সেই লুচি খেয়ে তারপর হচ্ছে চা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে। আর প্রথমেই বন্ধুরা ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি, কারণ কি হচ্ছে এখন কিন্তু আমি কোনো কিছু ধরবো না, ঠিক আছে? কারণ আগে ঠাকুরের বাসনটা মেজে ঠাকুরের ঘরটা মুছে ঠাকুর ঘরে উপর দিয়ে বাসনটা, তারপর আমি অন্য কাজ করতে যাব। কারণ কি, আমি এখন যদি মাছ মাংসে হাত দিয়ে দিই তাহলে আমি এই আর ঠাকুরের বাসনটাকে আর মাজতে পারবো না। তা চলুন, আমি আপনাদের সাথে তো কখনো এই ঠাকুরের বাসন মাজাটা শেয়ার করিনি, আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি কিন্তু এইভাবেই প্রত্যেক দিনই ঠাকুরের বাসনটা মেজে নিই। আগে মাজতাম ছাদে, তা ছাদে ওই জল ঠাকুরের বাসনটা ধোয়ার সময় ঠাকুরের যে জল মানে বাসনের জলটা থাকে ওটা আবার পায়ে এসে পড়ে, কিন্তু আমার কাছে একটুখানি খারাপ লাগে যে ঠাকুরের বাসনের জল আমার পায়ে আসছে ছিটে ছিটে, তা এতে তো পাপ হতে পারে। তার জন্য আমি আমার এই বক্স জানলাটার পরেই হচ্ছে বাসনটা ধুই। তাহলে কি হবে, আমি এখানে বাসন মেজে আর জল নিয়ে আসি, নিয়ে এসে এখানে ধুয়ে নিই, আর এইটা একদম বাইরে চলে যায়, কারুর পায়েও লাগলো না, কারুর গায়েও লাগলো না, তাই না? এটাই ভালো হলো। তাই এইখানটাতেই আমি বাসনটা মাজি। আর দেখতেই পাচ্ছেন আমার একটা ছোট্ট টব আছে, ওটাতে আমি ঠাকুরের ফুল ফেলি। এবার ওই ঠাকুরের ওই ফুলগুলো পচে ওর ভেতরে মাটি হয়ে যায়, তা ওই মাটিগুলো আবার ফুল গাছের ভেতরে দিয়ে দিই। এইভাবেই চলতে থাকে। আসলে কি, আমাদের তো শহরের পরে বাড়ি, হ্যাঁ, আর গ্রামে বাড়ি হলে কি হয়, কত জায়গা থাকে, তাই না? উঠান থাকে। আমাদের তো সেরকম স্পেস নেই। এই যে এইটুকু, মানে এই যেইটুকু আছে সেইটুকুর মধ্যে আমাদের কাজ চালিয়ে নিতে হবে। আর এই যে বন্ধুরা, আমাদের সমস্ত বাসন মাজা হয়ে গেছে, এইবারটা কিন্তু আমি ধুয়ে নেব। আর আমার এই কমলা ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই কমলা ঝুড়িটা না আমার বলতে পারেন 2 বছর এই ঝুড়িটার বয়স। এই ঝুড়িটা আমি 35 টাকা দিয়ে কিনেছিলাম। ওই যে ঝুড়ি 35 টাকার, ওই যে হচ্ছে ভ্যানগুলো আসে না, ওর ভেতরে পাওয়া যায় 35 টাকার জিনিস বা 100 টাকার জিনিস, ওখান থেকে এটা কিনেছিলাম। প্রায় 2-2.5 বছর তো হবেই। আমি এইভাবেই ঠাকুরের বাসনটা যখন মাজা হয়ে যায় আমি এই ঝুড়িতে রাখি। আর আগে না একটা গামলার ভিতরে রাখতাম, দেখতাম কি যে জলের যে দাগটা আছে ওইটা আপনার হচ্ছে বাসনে লেগে যায়, তার জন্য তারপর থেকে আর এরকম করি না, ওই ঝুড়িতেই রাখি। এখানে এনে রেখেছি, আমার মনে হচ্ছে ওই আগুনের তাপে মনে হচ্ছে বাড়ছে না। হ্যাঁ, একটা নয়নতারা গাছ আর একটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। আর এই দেখুন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে অনেক দিন পর, আজ বৃষ্টির দেখা। আমাকে দেখা যাচ্ছে দেখুন, আছে অন্ধকার একদম। ওই যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে আর চলে গেছে কারেন্ট, মানে পুরো অন্ধকার। এবার বলুন তো আমি কি করে ভিডিওটা করি? দেখুন বাইরে একদম অন্ধকার, যে হালকা হালকা এমনি আলো আর পুরো অন্ধকার একদম। কারেন্ট আসলে তারপরে আসছি। হ্যাঁ, এই যে বন্ধুরা, কারেন্ট তো এখনো আসেনি, এই দেখুন অন্ধকার সব, ঠিক আছে? আর আমি বসে না থেকে তরকারিগুলো বানিয়ে নিলাম। এই দেখুন বেগুন, আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, এই যে একদম চৌকো চৌকো করে পিস। এই দেখুন এটা হচ্ছে ভাজা করব, আর হচ্ছে এই যে পটল ভাজা করব। আর এর মধ্যে পেঁয়াজ দেবো, এই যে আলাদা করে পেঁয়াজ কেটে রেখেছি, এর ভেতরে পেঁয়াজ দেবো। আর বাজার থেকে আজকে নিয়ে এসছে হচ্ছে এই যে মুরগির মাংস। এখন আমি ধুইনি, আমি কাটবো না, এইরকম পিসই থাকবে, শুধু ধোবো, ভালো করে ধুতে হবে।
তাই যে মুরগির মাংস নিয়ে এসছে, এই যে আলু কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ, আর এই দেখুন একদম অল্প করে আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো বেটে দেবো মাংসর ভেতরে। হ্যাঁ, আর কারেন্ট চলে গেছে, আর কারেন্টের জন্য আমার বসে থাকলে হবে না বন্ধুরা, কারণ কি সময় আমার জন্য বসে থাকবে না, সময় ঠিক সময়ের নিয়মেই চলে যাবে, আমার মেয়েরা আবার চলে আসবে, এর জন্য তার আগে রান্নাবান্না করে একদম কাজকর্ম করে নিই। আর এই দেখুন, আচ্ছা ফ্রিজে আর দেখি টমেটো নেই, আমি বলতে ভুলে গেছি, টমেটো নেই, তাই দেখি শশা রয়েছে, দুটো শশা কাটলাম, আর হচ্ছে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। ঠিক আছে, তাহলে চলুন আবার পরে আসছি, দেখি রান্না অল্প অল্প করে শেয়ার করবো ওখানে। এই দেখুন বন্ধুরা, বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি, আর এই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই দেখুন পটল, 6টা পটল মনে হয়, মানে 3টে পটল 6 পিস হয়েছে, এটা লাল লাল করে ভেজে রেখেছি। আর এই তো স্যালাড। আর এই দেখুন বন্ধুরা, একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিটা তেলের পরে দিয়ে এই যে ভাজা করছি, বেশ হালকা দেখুন লাল লাল কালারের দেখতে হয়ে গেছে। এই দেখুন, আর এইবারটা দিয়ে দেবো হচ্ছে এই যে বেটে রাখা মশলা, আজকে মিক্সিতেই করলাম, বললাম না কারেন্ট চলে গেছে, একটু দেরিই হয়ে গেছে। ওই কাঁচা লঙ্কা, আদা আর রসুন আর একটুখানি জিরে, অল্প করে মশলা দিয়েছি, এটা ভালো করে কষে নিক। আর হচ্ছে এই যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, আলুটা ভেজে রাখলাম। দেখুন বন্ধুরা, কি বৃষ্টি পড়ছে দেখলেন, আর আমার মেয়েদের তো ছুটি হয়ে গেছে, কিন্তু আমার হাজব্যান্ড যেতে পারছে না, এত বৃষ্টি। দেখুন এখন এই গাড়ি নিয়ে যাবে, তো উনিও ভিজে যাবে আর মেয়েরাও ভিজে যাবে, তারপরে আগামীকাল আবার স্কুল, আর তারপর দিন আবার পরীক্ষা। আর এই যে বন্ধুরা, আমি এই বারান্দাটা এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি, আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বললামই তো যে মানে একদম কালো করে এসছে আর কারেন্ট চলে গেছিলো, যার জন্য। আর আপনাদের না আমি তো এই গাছটা দেখাইনি, এই দেখুন একটা এই বোতলটা মানে আঁকিয়েছিল হচ্ছে আমার বড় মেয়ে, আর এই দেখুন এটা না আমার মেজ দিদি দিয়েছিল এই গাছটা অনেক দিন আগে, তাই এই ডাল কেটে কেটে আমি আবার হচ্ছে এর ভেতরে দিয়েছি, দেখি কেমন হয়। আর হচ্ছে আমি এই ঘরটা এই রকম করে গুছিয়ে নিয়েছি, এই দেখুন ওই জায়গাটা গুছিয়েছি, মেয়ের এই ড্রেসিং টেবিলের এই জায়গাটা, আর এই বইয়ের তাকটা মুছলাম, আমি অন্ধকারে আপনাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর এই দেখুন এই তাকটাও একটু পরিষ্কার করে নিয়েছি, এখনও বিছানার চাদরটা নিতে পারিনি, গুছাবো। আর এই দেখুন বন্ধুরা, এই সমস্ত নামিয়ে পরিষ্কার করছি, দেখুন সময় লাগে না বলুন এগুলো করতে, এই রান্না করতে করতেই এইগুলো গুছিয়ে নিলাম। হ্যাঁ, কেমন হয়েছে জানাবেন, মেয়েদের ছোটোবেলার জিনিস যখন মেয়েরা অনেক বড় হয়ে যাবে তখন ওরা দেখতে পারবে যে ওদের ছোটোবেলার পুতুল আরও তো আছে আমাদের ওই ঘরে। আর চলুন আমি রান্নাটা দেখাই, চলুন। আমি এখনও জল পুড়তে পারিনি। এই দেখুন মাংসটা, কারেন্ট চলে গেছিলো তো আবার, জন্য শেয়ার করতে পারিনি আপনাদের। ওই ফোড়ন দিয়ে বসাচ্ছি, ওই বাটনাটা দিলাম, তারপরে আর শেয়ার করতে পারিনি। এই দেখুন এতটা কষা হয়েছে, আর একটুখানি মানে এই দেখুন লেগে লেগে গেছে, মাংসর গায়ে একটু পুড়ে পুড়ে গেছে, আর একটু পরেই আমি দেব জল। হ্যাঁ, আর আমার এইদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, এই দেখুন ভাতটা আমার কমপ্লিট। আর হচ্ছে এই যে ভাজাটা তো আপনাদেরকে দেখালামই, ভাজাটাও হয়ে গেছে, আর এই যে স্যালাডটাও কাটা হয়ে গেছে, শুধু মাংসটা একটু জল দেবো। আমি না ওই মাংস একটু ভালো করে না কষালে আমি জল দিই না, একটু বেশ কষে যাবে, একটু গায়ে গায়ে লেগে যাবে তারপরে। আর একটা ভুল করে ফেললাম বন্ধুরা, আলুটা একটু গলে গলে গেল হালকা, দেখুন ছোট হয়ে গেছে বড় আলুর থেকে। হ্যাঁ, একটু আগে আমি দিয়ে ফেলেছি, বুঝলেন। ওইদিকে কাজ করছিলাম, করতে করতে আমি ভাবলাম কি যে আলুটা যদি সেদ্ধ না হয়, কিন্তু আমাদের তো আবার সেই চন্দ্রমুখী আলু নিয়ে আসে, তাই চন্দ্রমুখী আলু কিন্তু গলে যায়, তাই না। আমি সেই একটু অনেকটা আগেই দিয়ে দিয়েছি। আচ্ছা চলুন তাহলে আমি আবার পরে আসছি, ওই ঘরটার বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। দেখতেই তো পেলেন বন্ধুরা, আমি তো ঠাকুরের বাসনটা মাজছিলাম, আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। এই যে নিয়ে এসে আবার এখানে উপর দিয়ে রেখে দিলাম, জলটা ঝরে গেছে, আর এই দেখুন ঠাকুর ঘর পরিষ্কার একদম ঝকঝকে তকতকে। আর আমার গোপালরা বসে আছে ওখানে, আর আমি যাচ্ছি আর আসছি গোপালকে দর্শন করছি। এই যে আমার গোপাল, আপনারাও দর্শন করুন।
আর বন্ধুরা রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, মানে মাংসটা প্রায় হওয়ার মুখে। তার মধ্যে চলে এসেছি মেয়েদের ঘরের চাদরটা পাল্টে দিতে। আর মেয়েদের ঘরের তো সমস্ত ফার্নিচার আমি মুছে নিয়েছি, আপনাদেরকে একটু আগেই দেখিয়ে দিয়েছি। আর এখন কিন্তু বিছানার চাদরটা ঝেড়ে আবার পাচ্ছি। ভেবেছিলাম বন্ধুরা যে 2 ঘরেরই চাদরটা কেচে দেবো, কিন্তু হঠাৎ এমন যে বৃষ্টি চলে আসবে আমি তো বুঝতেই পারিনি। কারণ প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি। আসলে কি অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, হ্যাঁ অনেক দিন বেশ ভালোই গরম গরম ছিল, কিন্তু আজ হঠাৎ করে হচ্ছে বৃষ্টি হচ্ছে। মনে হয় ওই যে ঝড়টা হওয়ার সম্ভাবনা আছে, ওরই হয়তো, ঝড় তো হচ্ছে, ওরই হয়তো আবহাওয়া আসছে হালকা হালকা। এখনও জানেন তো বন্ধুরা, আমি এই যে ভয়েস দিচ্ছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সে যাই হোক, এখন বৃষ্টি তো পড়বে, বৃষ্টির সময় বৃষ্টি পড়বে, শীতকালের সময় শীত পড়বে, গরমের সময় গরম পড়বে, এইভাবেই তো চলবে। যাই হোক, এই দেখুন আপনাদের সাথে কিন্তু আমি কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু গোছানো আমার কমপ্লিট। আর এই দেখুন বন্ধুরা, বিছানাটা গুছিয়ে নিলাম, বাবা হাঁপিয়ে গেছি। সব গোছানো কমপ্লিট একদম পুরোপুরি। আর বৃষ্টিটাও একটু ঝরেছে, আমার হাজব্যান্ড গেল মেয়েদেরকে আনতে। বৃষ্টিতে মনে হচ্ছে সব অন্ধকার অন্ধকার হয়ে আসছে, কেমন বৃষ্টি লেগেছে। ভালো করে ফুটে নিক, ফুটবে, ঝোল টানবে। আমার মেয়েদের এক টুকরো মাংস হলেই মানে ভালোভাবে ভাত খাওয়া হয়ে যায়। না মাছ মাংস যা দেওয়া তাই পছন্দ করে, খাই, কোনোটাই অসুবিধা নেই। নিরামিষ হলে ডাল ভাত দিয়ে যদি সয়াবিন করে দিই খুব ভালো খায়, একদম তৃপ্তি করে খায়। যেটা পছন্দ করে সেটাই করে দিই। আর আজকে বন্ধুরা টিফিন কিছু দেখাতে পারিনি। আজকে টিফিন বড় মেয়ে বলেছিল ব্রেড দিয়ে পাকোড়া করে দিতে, মানে ওই ব্রেড রোল টাইপের। একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে গেছে প্রথম যে বন্ধুরা, এইটুকু শুধু বাকি আছে, আমি ঝমঝম করে গুছিয়ে নিই আর আপনাদের সাথে আমি শেয়ার করছি না। এই দেখুন গতকাল রাত্রেবেলায় কি সুন্দর করে গুছিয়েছি, পরিষ্কার একদম পরিচ্ছন্ন করে। আর ঘরের মধ্যে কি বলুন তো বন্ধুরা, এই যে ইয়েটা রয়েছে তো, মানে শোকেসটা, তো এটা পরিষ্কার না থাকলে না ঘর নোংরা নোংরা লাগে। আর এই যে বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট। হালকা হালকা ঝোল রেখেছিলাম, কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মুরগির মাংসের লাল লাল ঝোল, বাইরে পড়ছে বৃষ্টি আর আমরা ঘরে খাচ্ছি হচ্ছে মুরগির মাংসের লাল লাল ঝোল। আর হচ্ছে এই যে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, এই যে আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি আমি। আর হচ্ছে এই যে ভাজা দিচ্ছি আমি, আর পটল ভাজা দেবো একটা, ঠিক আছে, দিয়ে উনি ভাত খাবে, তারপরে মাংস দিয়ে দেবো। আর হচ্ছে আপনার আমার মেয়েদেরও ভাতটা বেড়ে দিচ্ছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন এই ভাত আমি এই বাড়াটা আপনাদের সাথে অনেক দিন যাবৎ কিন্তু আমি শেয়ার করিনি, তাই আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি। কারণ কি বলুন তো বন্ধুরা, মানে রান্না করে উঠে না প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আজ তো গরম লাগছে না, কারণ কি বৃষ্টি হচ্ছে আর বেশ ভালোই লাগছে মনটা। এই দেখুন আমার বড় মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমার ছোট মেয়েকে দেবো খেতে। আমার হাজব্যান্ডের পাশে বসে খাবে ও এই পাশে। এবার ওর ভাতটা বাড়ছি, বেড়ে ওকে দেবো, আর সবার লাস্টে হচ্ছে আমি নেব। ওদের মাংসটা দেওয়ার পর তারপরে আমি ভাতটা নেব, ঠিক আছে। তাহলে চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা পুজো দিতে হবে, আর আবার সন্ধ্যার কিন্তু খাবার তৈরি করতে হবে, তাই তো, সেটাই আছে এর মধ্যে। কিন্তু আমি আজ সন্ধ্যা পুজোটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ গতকালের ভিডিওতে কিন্তু আমি সন্ধ্যা পুজোটা শেয়ার করেছি। আমি চেষ্টা করি প্রত্যেক ভিডিওতে একই জিনিস না দেখিয়ে একটু পাল্টে পাল্টে দেখাই, তাতে আপনাদেরও দেখতে ভালো লাগবে, নইলে একঘেয়েমি হয়ে যাবে, তাই না। তাহলে বন্ধুরা এই যে সন্ধ্যাবেলার এই যে টিফিনটা হচ্ছে, এই যে আলু, এই যে ফ্রেঞ্চ ফ্রাই করেছে আমার বড় মেয়ে। তাহলে চলুন ওরা খাওয়া দাওয়া করে নিক, আর সঙ্গে আছে চা, আমি তো চা খাবই। তাহলে চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। বাই বাই।